আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সম্মানিত ভাইরা, আজকে আমরা এমন একটা জায়গায় এসেছি যে জায়গাটা সকলের কাছে এই সমস্ত মানুষের কাছে এই জায়গাটা প্রিয়। আপনারা শুনেছেন, বিশেষ করে এই জায়গাটা অত্যন্ত সুপরিচিত একটা জায়গা, দীঘা সমুদ্র সৈকত। এই যে জায়গাটা দেখছেন, এখানে আল্লাহর ইচ্ছা কি কারিশমা, কি কত সুন্দর সুন্দর ঢেউ। দীঘার আগের স্টেশন কাছে, সেখানে আমাদের প্রোগ্রাম ছিল, আজকের প্রোগ্রাম আছে এই দীঘার পাশে। তাই ভাইয়েরা সবাই এখানে আছে, আমাদেরকে ঘোরাতে নিয়ে এসেছে, ভালো লাগছে। বিশেষ করে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের সেই আয়াতটা বড়ই স্মরণ হয়ে পড়ে। আল্লাহ পাক তিনি বলেন, কুল মান ইউনাজ্জিকুম মিন যুলুমাতিল বাররি ওয়াল বাহর তাযকুনাহু তাযাল্লুআন ওয়া খুফিয়াতান লাইন আনজানা মিন হাযিহি লানাকুনান্না মিনাশ শাকিরিন। আল্লাহ পাক বলছেন, আমার হাবিব কে, ওহে আমার হাবিব, আপনি বলুন, মাইমিরাচিকুম মিন যুলুমাতিল বাররি ওয়াল বাহর, যখন আকাশের অন্ধকার এবং সমুদ্রের অন্ধকার। সমুদ্রের অন্ধকার বলতে দেখুন, এই যে দেখুন কি কত লম্বা, মনে হচ্ছে যেন আকাশটা ওই কোনো কোন কিনারাই নাই, একেবারে সমুদ্র কোন জায়গা আছে কোনো ঠিকানা নাই। আর আকাশের অন্ধকার তো বোঝা যায় যখন প্লেনের ওপরে চড়া যায় তখন। তো আপনাদেরকে বলতে চাই, আল্লাহ পাক তিনি বলছেন যে আপনি বলুন যে যখন আকাশের অন্ধকার এবং সমুদ্রের অন্ধকারে তোমরা যখন পৌঁছে যাও, তারপরে তোমাদের ভিতরে যখন কোনো বিপদ জ্বালা মুসিবত চলে আসে, যখন তোমরা মিনতি সহকারে অথবা ভয়ের সাথে তোমরা ডাকো, তখন কে তোমাদেরকে ওই সমস্ত জায়গা থেকে নাজাত দেয়, রক্ষা করে। লাইন আনজানা মিন হাযিহি লানাকুনান্না মিনাশ শাকিরিন। তারপরে আল্লাহ পাক তিনি বলছেন, আমি নাজাতি যাতে করে তোমরা শুকরিয়া আদায় করতে পারো, আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করতে পারো। তাই প্রিয় ভাইরা, আমার বলার উদ্দেশ্য এটাই, এখানে বিশেষ করে আমি আমার নিজের ক্ষুদ্র জ্ঞানের প্রয়াস হিসেবে আমি আপনাদেরকে একটা বলতে চাই, এই সমস্ত জায়গায় যারা মানসিক রোগ ভারসাম্য হিসেবে, যারা মানসিক রোগ আক্রান্ত, রোগ হিসেবে যারা আক্রান্ত করেছেন, তো তাদেরকে এই সমস্ত জায়গা আল্লাহ পাকের নাজ নিয়ামত, এই সমস্ত তাদের দরকার। এতে মন মস্তিষ্ক খুব ভালো থাকে। এই যে সুন্দর ঢেউ আপনারা শুনতে পাচ্ছেন কি বলতে পারছেন না, যাই হোক, একবার অত্যন্ত ঢেউ। 1 ঘন্টা আগে জোয়ার ছিল ওই যে আপনার কয়েক কিলোমিটার আগে, এখন প্রায় পাথরের কাছাকাছি চলছে। আরো 1 ঘন্টা পরে বলতে ওই যে আপনার পাঁচে ওইদিকে দেখা যাচ্ছে, ওখানে ওই যে পাঁচিরটা, ওইদিকে ওই যে পাঁচির পর্যন্ত ঢেউ ছুঁয়ে যাবে, তাই বলছে জোয়ার চলে আসবে। তো আল্লাহ পাক বিশেষ করে এই সমস্ত নিয়ামত দেখার পরে আমার আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করার প্রকৃতি, কারণ মুমিন চলতে ফিরতে আল্লাহ পাকেরই কৃতজ্ঞতা আদায় করবে। আমাদেরকে খেতে, উঠতে, চলতে, বসতে সমস্ত সময় ভরসা রাখতে হবে, ইবাদত করতে হবে। অনলি ওয়ান ইজ ওয়ার্থি অফ ওয়ারশিপ, এন্ড দ্যাট ইজ আল্লাহ। ইবাদত করতে হবে আল্লাহ পাকের, ভরসা রাখতে হবে আল্লাহ পাকের। উই মাস্ট প্লেস আওয়ার ট্রাস্ট ইন ওয়ান এন্ড দ্যাট ইজ আল্লাহ। আমাদের সকলকে ভরসাই রাখতে হবে আল্লাহ। আল্লাহ পাক আমাদের সমস্ত এই সমস্ত রাত নিয়ামত দেখার পরে কৃতজ্ঞতা আদায় করার বেশি বেশি করে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।